এই দই কাতলটা খেতে এত মজা ছিল, বিয়েবাড়ির রোস্টও কিন্তু হার মেনে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছি বাজারে। আর হ্যাঁ, বাজার থেকে বিশাল বড় সাইজের একটা কাতল মাছ কিনেছি। আর এই তো দেখতে পাচ্ছেন পিসটা কত বড়, নিশ্চয়ই পিস দেখে বুঝতে পারতেছেন কাতল মাছটা কত বড়। বলেন তো কত কেজি ওজনের কাতল মাছ আজকে আমি কিনে নিয়ে এসেছি। যাই হোক, কাতল মাছটাকে আমি খুব ভালো করে এখানে কচলে ধুয়ে নিলাম। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে খুব সুন্দর করে মেখে চেখে এখন যেটা করব এটাকে আমি হালকা করে ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, তারপরও আমি একটু ভেজে নিলাম, যেহেতু একটু স্পেশাল রান্না করব তাই একটু ভেজেই নিলাম। তো এই তো ভেজে নেওয়ার পরে আমি যেটা করব, আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিব। দিয়ে পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন সেখানে আবারও আরেকটু পেঁয়াজ দিব। তো এতে হবে কি, পেঁয়াজ ভাজার একটা সুন্দর স্মেল এই তরকারিটার মধ্যে চলে আসবে। তারপরে দিয়ে দিব একটু পানি। পানিটা দেওয়ার কারণ পেঁয়াজটা যাতে আর বেশি ভাজা না হয়। এরপরে দিয়ে দিব এখানে অল্প একটু রসুন আর জিরার বাটা, সেই সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এই তো দেখতে পাচ্ছেন এটা ছিল বাদাম বাটা। আমার ফ্রিজে অলওয়েজ কিন্তু বাদাম বাটা থাকে, আমি যে কোনো রান্নায় ব্যবহার করি। আমার যখন লাগে তখন জাস্ট নামিয়ে নিই। তো এই তো দেখতে পাচ্ছেন যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দিব কি বলেন তো, দই। কারণ আজকে কিন্তু দই কাতল রান্না করবো, আর দই কাতল রান্না করতে দই তো লাগেই। তো দইটা খুব ভালো করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ দইটাই আমি এখানে দিয়ে দিব। বাটিটা ধুয়ে মুছে পুরো দইটাই নিয়ে নিচ্ছি। আর এখন এখানে সেই যে বাদামটা, সেই বাদামটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ছিল কাঠবাদাম, আর ছিল পেস্তা বাদাম, আর ছিল কাজু বাদাম। এগুলোই ব্লেন্ড করে আমি রেখে দিই সবসময় ফ্রিজে। তো যাই হোক, এখন যখন বলক চলে আসবে পানিটা দিয়ে দিব। তারপরে বলক আসলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা। এখন আমি ওই যে ভেজে রেখেছিলাম কাতল মাছগুলো, সেগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করব আমি লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে এখন যেটা করব, খুবই খুবই সতর্কতার সাথে আমি মাছটাকে সাবধানে উল্টিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন। আর মাছটা কিন্তু আমি এই জন্যই ভেজে নিয়েছিলাম যাতে মাছটা উল্টানোর সময় ভেঙে টেঙে না যায়। তো এই তো তারপরে এখন আমি দিয়ে দিব কুচি কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে বাস রান্নাটা কিন্তু মোটামুটি আমাদের শেষ। এখন যেটা করব এটাকে নেড়ে ছেড়ে আর একটুখানি বসিয়ে রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব। এই ফাঁকে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ফাইনালি আমার দই কাতলের মোটামুটি সব কিছু শেষ। এখন জাস্ট এটাকে আমি আরেকটু হালকা করে ঝোল শুকিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা জাস্ট এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। বাসায় যদি মেহমান আসে এই রান্নাটা অবশ্যই করে খাওয়াবেন। আর দেখতে পাচ্ছেন কত দ্রুত আমি রান্নাটা করে ফেলেছি, চোখের পলকই কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে কথা বলাতে একদমই সময় নাই, কারণ এত মজা করে রান্না করেছি আমি। এটা তো খাওয়ার জন্য আমার একদম মুখে পানি চলে আসছিল। তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এটা কিন্তু আপনারা পোলাও দিয়েও খাবেন, খিচুড়ি দিয়েও খেতে পারবেন, অসম্ভব মজা লাগে। তো এই তো কাতল মাছটা আমি মুখে দিলাম, আমার তো মানে চোখ বন্ধ হয়ে গেছে, এতটাই টেস্টি ছিল, এতটাই মজার ছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।